আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইসরায়েল। ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। ইরানি সামরিক ঘাঁটিকে টার্গেট করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানে হামলার যে নাম দিল ইসরায়েল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্যে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এরই মধ্যে উত্তর ইসরায়েলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার চেষ্টা চলছে। তবে হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, উত্তর ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই বলে দেশটির জরুরি সংবাদ সংস্থা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে কমপক্ষে ২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যার মধ্যে একটি খোলা জায়গায় আঘাত হেনেছে বলে জানা গেছে। আইডিএফ জানিয়েছে ইরান থেকে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করা হয়েছে। এর আগে ইসরায়েল ডিফেন্স ফোর্স এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের দিক থেকে আসা কিছু ক্ষেপণাস্ত্র তারা চিহ্নিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, অল্প কিছুক্ষণ আগে ইসরায়েলের রাষ্ট্রের দিকে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে। সাধারণ জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই মুহূর্তে ইসরায়েলি বিমানবাহিনী হুমকি প্রতিহত ও প্রয়োজন হলে আঘাত হানার মাধ্যমে হুমকি নিষ্ক্রিয় করার জন্য কাজ করছে। এতে বলা হয়, প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি নির্ভুল বা অপ্রবেশ্য নয়, তাই জনগণের জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অব্যাহতভাবে অনুসরণ করার আহ্বান জানানো হচ্ছে। ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে অগ্রসর হতে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। সেনাবাহিনী এক বিবৃতিতে জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, এই মুহূর্তে ইসরায়েলি বিমানবাহিনী সম্ভাব্য হুমকি প্রতিহত ও প্রয়োজন হলে তা মোকাবেলায় কাজ করছে। আরও বলা হয়, প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অভেদ্য নয়, তাই সবার জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশিকা মেনে চলা অত্যন্ত জরুরি। এর আগে ইসরায়েল ইরানে প্রতিরোধমূলক হামলা শুরু করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার ২৮ ফেব্রুয়ারি সকালে এক জরুরি বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস এ দাবি করেন। ইরানের ওপর এই হামলা শুরু হবার পরপরই প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস পুরো ইসরায়েল জুড়ে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য পাল্টা আক্রমণ মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এদিকে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে ৩টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি তারা এমন প্রতিবেদন পেয়েছে যে রাজধানীর রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে যে ইরানে চলমান মার্কিন হামলাগুলো বর্তমানে মূলত সামরিক লক্ষ্যবস্তুগুলোর ওপর চালানো হচ্ছে। তবে অভিযানটি এখনও চলমান থাকায় নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন। অন্য একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই হামলার মূল লক্ষ্য হল ইরানের সামরিক হুমকি মোকাবিলা করা এবং মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন বাহিনীকে সুরক্ষা দেওয়া।
অভিযান শুরুর আগেই ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সামরিক কর্মীদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল বলে প্রথম কর্মকর্তা নিশ্চিত করেছেন। ওয়াশিংটন এই পদক্ষেপকে একটি আত্মরক্ষামূলক এবং কৌশলগত ব্যবস্থা হিসেবে দেখছে, যাতে ভবিষ্যতে বড় ধরনের কোনো সংঘাত এড়ানো যায়। বর্তমানে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পেন্টাগন এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। ইরানের বিরুদ্ধে পরিচালিত নতুন সামরিক অভিযানের আনুষ্ঠানিক নাম ঘোষণা করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে যে এই অভিযানের নাম রাখা হয়েছে রোরিং লায়ন বা গর্জনশীল সিংহ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে এই নামাকরণটি ইসরায়েলের আক্রমণাত্মক অবস্থানেরই বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে গত বছরের জুন মাসে সংঘটিত ১২ দিনের যুদ্ধে ইসরায়েলি অভিযানের নাম ছিল রাইজিং লায়ন বা উদীয়মান সিংহ। সেই ধারাবাহিকতা বজায় রেখেই বর্তমান এই ব্যাপক ভিত্তিক অভিযানের নাম রোরিং লায়ন নির্ধারণ করা হয়েছে। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই নাম পরিবর্তনের মাধ্যমে ইসরায়েল ইরানের বিরুদ্ধে তাদের অভিযানের তীব্রতা এবং দৃঢ়তার একটি প্রচ্ছন্ন বার্তা দেওয়ার চেষ্টা করছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।